ইডির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা। ইডি যদি কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছেন। ইডি যে দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস ক্লিপিং সেটা মিলেছে, সেটা আদালতে তারা দেবে, কি বলবেন? ইডি আর আদালতে দাবি হবে, ইডি আদালতে জানাবে, এখন তো আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছেন? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা, তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে ডাকা যায় না, ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করে না। আপনার তো এজেন্ডা বেসড নিউজ চ্যানেল হয়ে গেছে। সুতরাং ইডি যদি কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে। আর আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ইডি ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাকে এয়ারপোর্টে আটকেছে বলে। ইডিকে ক্ষমা চাইতে হয়েছে সুপ্রিম কোর্টে, এটা মাথায় রাখবেন। আপনি ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজিকে ক্ষমা চাইতে হয়েছে কিনা? আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে? ইডির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা। তার কারণ যে 100 কোটি টাকা স্ক্যাম বলছে, 55 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে। আপনি এই প্রশ্নটা করুন না বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে।